নেয়ামতের শুকরিয়া আদায় করতে ঈমানের আওয়াজে, উচ্চ কণ্ঠে মুসলমানের আওয়াজে সমস্যার সকলে একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আলোচনা আমি দীর্ঘায়িত করব না, তবে আমার আলোচনা হবে আপনাদের অবস্থার উপরে। তার আগে আপনাদের কাছে আমি একটা অঙ্গীকার নিতে চাই। মোনাজাত দেওয়ার আগ পর্যন্ত, মোনাজাত শেষ হওয়া পর্যন্ত আমরা কি সকলেই থাকতে রাজি আছি? কোন কোন আল্লাহর বান্দা থাকতে রাজি? দু হাত তুলে আমাকে দেখায় দাও। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। হাত লাগান, আল্লাহ কবুল করে নেন, জোরে বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে কোন ভূমিকা ছাড়াই পবিত্র কোরআনে হাকিমের একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে হাকিমের আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতি, এই দুই জাতির ভিতর থেকে অধিক অংশের জন্যই জাহান্নামকে বানিয়েছি। অপরাধ, লাহুম কুলুবুন, তাদের আমি আল্লাহ কলব দিয়েছিলাম ভালো আর মন্দকে যাচাই বাছাইয়ের জন্য, কিন্তু তারা কলব দিয়া ভালো আর মন্দকে যাচাই করে নাই। দ্বিতীয় নাম্বার অপরাধ, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে চক্ষু দিয়েছিলাম, কিন্তু তারা আমি আল্লাহর দেওয়া চক্ষু পেয়েও দেখেও না দেখার ভান করেছে। তৃতীয় নম্বর অপরাধ, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কান দিয়েছিলাম, শ্রবণ শক্তি দিয়েছিলাম, কিন্তু তারা এই আমার পক্ষ থেকে পাওয়া নিয়ামত শ্রবণ শক্তি, কানকে হকের আওয়াজগুলা যাওয়ার পরেও তারা শুনেও না শোনার ভান করেছে। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, এরা মানুষ নয়, এরা মানুষ নয়, এরা মানুষ হতে পারে না। উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ এর পরে বলেন, বালহুম আদল, বরং চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট প্রাণী এই সমস্ত মানব জাতি এবং দানব জাতি, যাদেরকে আমি আল্লাহ যোগ্যতা দিয়েছিলাম, আমি আল্লাহকে চিনার যোগ্যতা, শ্রবণ শক্তি দিয়েছিলাম, তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কলব নামক নিয়ামত দান করেছিলাম। এটাকে ব্যবহার করে, এটাকে কাজে লাগিয়ে আমি মুনিবকে সে চিনবে, জানবে, বুঝবে, আমি মুনিবের ইবাদত করবে। এরপরও যারা এগুলা পাওয়ার পরেও আমি মাওলাকে চিনতে পারলো না, আমি মুনিবের পরিচয় লাভ করতে পারলো না, আল্লাহ বলেন এরা চতুষ্পদ জানোয়ার নয়, বরং চতুষ্পদ জানোয়ার আখবাতুল হাইওয়ান, শুয়োরের চাইতেও খারাপ। ঠিক কিনা জোরে বলেন? কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভিতর থেকে একটা হাদিস আবু দাউদ শরীফ দ্বিতীয় খণ্ডের ভিতরে বর্ণিত হয়েছে। নবী বলেন,
কুনতু নুহীতুকুম আন জিয়ারাতিল কুবুর, হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদেরকে আমি ইসলামের শুরু জামানাতে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। আলা তাজুরুহা, শুনে রাখো, এখন থেকে তোমরা কবর জিয়ারত করবা। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কারণ কবর জিয়ারত করলে বান্দার ভিতরে মরণের স্মরণ হয়। কিসের স্মরণ হয়? কথা কয় না, কিসের স্মরণ? মরণের স্মরণ। এটা হলো কোরআন ও হাদিসের তরজমা বললাম। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা আলোচনা করতে চাই সেটা হলো মানুষ কাকে বলে এবং মানব সৃষ্টির উদ্দেশ্য কি। খুবই সংক্ষিপ্ত সময়ে আপনারা যদি একটু সুযোগ দেন, পরিবেশটা সুন্দর রাখেন, তাহলে আমি এই বিষয়টা কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে বোঝাবার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ আমাকে আপনাকে ধৈর্য, হিম্মত, ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে আমাকে বলবার, আপনাদেরকেও শ্রবণ করার তৌফিক দান করুন, বলেন আমিন। মানুষ একটা আরবি শব্দ, বাংলা শব্দ হলো মানুষ, এটার আরবিতে বলা হয় ইনসান। বাংলাতে মানুষ, আরবিতে ইনসান। এই ইনসান মানে হলো মানুষ। ইনসান শব্দটা দুটা শব্দ থেকে হয়তো নির্গত হয়েছে, হয়তো তো উনসিয়াত শব্দের অর্থ থেকে অথবা নিসিয়ানুন শব্দ থেকে। ইনসান মানে মানুষ, ইনসানটা যদি উনসিয়াত শব্দ থেকে আসে তখন উনসিয়াত শব্দের অর্থ হলো ভালোবাসা, প্রেম, মহব্বত, মানবতা। তো মানুষকে মানুষ কেন বলা হয়? তাই মানুষ যে হবে তার ভিতরে প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, দরদ থাকবে, মহব্বত থাকবে, একে অপরের প্রতি স্নেহর ভাব থাকবে, ভক্তি থাকবে। আর যেই মানুষটার ভিতরে মানবতা থাকবে না, ভালোবাসা থাকবে না, ভক্তি থাকবে না, ও দেখতে শুনতে মানুষ হতে পারে কিন্তু প্রকৃতপক্ষের মানুষ সে নয়। কারণ ইনসান শব্দটা আসছেই হলো উনসিয়াত, ভালোবাসা শব্দ থেকে। দ্বিতীয় নম্বর, ইনসান শব্দটা আসছে নিসিয়ানুন থেকে। নিসিয়ানুন শব্দের অর্থ হলো ভুলে যাওয়া, ভুলে যাওয়া। তো মানুষকে মানুষ কেন বলে? ভাই, মানুষের স্বভাব হলো ভুলে যাওয়া। কি কথা বলেন না কেন? মানুষের স্বভাব কি? গত পরশুদিন কি কি দিয়ে খানা খাইছেন? কয়বার লবণ নিছেন? কয় লুকমা খানা খাইছেন? কেউ বলতে পারবেন? কথা বলেন না কেন? পারবেন? শোনেন, এই মুখটা খুলবেন। সামনে নির্বাচন আছে, 3 টাকা তার জন্য আহারে বাঙালি কি লাভ মারা মারতে পারো। আর আল্লাহর কুরআনের বাগানে আল্লাহর মহব্বতে, মালিকের পাওয়ার মহব্বতে জবান দিয়ে আল্লাহর নাম জোরে বের হয় না? সকলে জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই জবানটা বন্ধ রাখবেন না। এই জবান সাক্ষী দিবে, এই জায়গা সাক্ষী দিবে। কিয়ামতের ময়দানে মুমিন বান্দার প্রত্যেকটা হারাকাত, নড়াচড়া সহ তার সে যে জায়গায় বসেছে ওই স্থান পর্যন্ত তার জন্য সাক্ষী দিবে। এই জবান সাক্ষী দিবে। এজন্য জবান বন্ধ করে রাখা যাবে না। ভাইরা আমার, তাই ইনসান নিসিয়ান শব্দ থেকে, নিসিয়ান মানে হলে ভুলে যাওয়া। তাই তাহলে মানুষকে মানুষ কেন বলে? কয় মানুষ যেহেতু ভুলে যায়, মানুষের স্বভাব হলো কি? ভুলে যায়। ভাইরা আমার,
এই ইনসানটা হলো আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে যত মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন, এই ছাত্রগুলি এরকম উঠে দেখে, মাদ্রাসার ছাত্রগুলি এরকম করে কেন? এই কোন ধরনের অভ্যাস এগুলা? আমার এই কথাগুলো তো আগে মাদ্রাসার ছাত্রগুলো দরকার বেশি। আর একটা ছাত্র উঠবা না, কেউ উঠতে পারবে না, কেউ উঠবেন না। আল্লাহর মহব্বতে গেলে বসেন। ভাইরা আমার, যদি ইনসান আল্লাহর যত মাখলুকাত আছে 18,000 কম বা বেশি, সমস্ত সৃষ্টি জগতের ভিতরে ইনসান বা মানুষকে আল্লাহ সব থেকে আহসান, সব থেকে উত্তম তরিকায়, সব থেকে নিউ মডেলের, সব থেকে উত্তম সিস্টেমে অবয়বে আল্লাহ মানুষকে বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের মতো এত সুন্দর প্রাণী আল্লাহ জমিনের উপরেও বানায় নাই, জমিনের নিচেও বানায় নাই। সুবহানাল্লাহ। মানুষ সব থেকে সুন্দর। ভাই আমার, 18,000 মাখলুকাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন, আসমান আল্লাহর মাখলুক, জমিনটাও আল্লাহর মাখলুক। রাতের বেলায় চন্দ্র ওঠে, চন্দ্রটাও আল্লাহর মাখলুক। দিনের বেলায় চমৎকার সূর্য দেখা যায়, ওই সূর্যটাও কিন্তু আমার মাওলার বানানো মাখলুক। সমস্ত দুনিয়ার সব কিছু হলো মাখলুক, বানানোওয়ালা হলেন কে? জোরে বলেন, আর একটু আগে বলেন কে? সমস্ত দুনিয়ার সমস্ত মাখলুকাত, সমস্ত সৃষ্টি জগৎ হলো মাখলুক। আর এই টোটাল সব কিছুকে বানাইছেন যিনি, তিনি হলেন খালেক আল্লাহ। তিনি হলেন খালেক। খালেক কতজন? জোরে বলেন না, কতজন? একজন। তিনি কে? জোরে বলেন, তিনি কে? আবার বলেন, খালেক কতজন? তিনি কে? তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 কম বা বেশি মাখলুকাত বানিয়েছেন। সমস্ত মাখলুকের ভিতরে আবার সব থেকে উত্তম ক্যাটাগরি দিয়া চেহারার মাধ্যমে অবয়ব দিয়ে বানাইছেন মানব জাতিকে। মানুষের চাইতে সুন্দর আল্লাহর কোন প্রাণীকে বানায়নি। ভাইরা আমার, শুধু তাই নয়, বলে আসমানের যে সূর্য, এই সূর্যটাও আমার আল্লাহর তৈরি। আবার রাতের আকাশে তারকা দেখা যায়, সমুদ্রের ভিতরে উর্মি মেলা, ঢেউয়ের খেলা দেখা যায়। যত কিছু আমরা দেখি না কেন, এত সুন্দর সুন্দর সমুদ্রের প্রাকৃতিক দৃশ্য দেখা যায়, সুন্দরবনের দৃশ্য দেখা যায়, যাই কিছু আমরা দেখি না কেন সুন্দর। আল্লাহ কয়, বান্দা তোর কাছে এরা কিছু সব সুন্দর হতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে সুন্দর হলো সবচেয়ে সুন্দর মানুষ। সুবহানাল্লাহ। মানুষ আমার আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে সব থেকে সুন্দর। মানুষের চাইতে সুন্দর আসমানের সূর্যটা না, মানুষের চাইতে সুন্দর জান্নাত না, মানুষের চাইতে সুন্দর দুনিয়ার ভিতরে কোনো কিছু, কোনো জিনিস না। মানুষ হলো আল্লাহর সবথেকে উত্তম তৈরি। শুধু তাই নয়, মানুষ হলো আল্লাহর কাছে সব থেকে শ্রেষ্ঠ মাখলুক। একদিক দিয়া মানুষ হলো সৃষ্টির দিক দিয়া সব থেকে আহসান, সুন্দর, আবার শ্রেষ্ঠত্বর দিক দিয়া, মর্যাদার দিক দিয়া মানুষ হলো সব দিক থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ।
ভাইরা আমার, তাহলে বুঝা গেল মানুষের চাইতে দামি কোনো মাখলুক নাই। কি বলেন, আছে নাকি? না না, মানুষের চাইতে দামি কোনো মাখলুক নাই। আবার মানুষের চাইতে সুন্দর কোনো মাখলুক না। এই পাওয়া আল্লাহ একমাত্র মানব জাতিকে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, প্রশ্ন করতে পারেন, হুজুর ওই যে আকাশে চন্দ্র দেখা যায় ওটাই তো কত চমৎকার, মনে হয় তো আমাদের কাছে ওটাই সুন্দর। সকালবেলার আবহাওয়া, সকালবেলার পরিবেশটা কত নান্দনিক, কত মজাদার। তাহলে মানুষ কেন সব থেকে সুন্দর হবে? কেন মানুষ? এটা আমার আপনার বানানো কোনো বক্তব্য নয়, আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে প্রমাণ দিয়েছেন। আল্লাহ 4 কসম খাওয়ার পরে বলেন, আমি সব থেকে সুন্দর করে বানাইছি মানুষ জাতিকে। সব থেকে সুন্দর করে বানাইছি মানুষ জাতিকে। ভাইরা আমার, 4 কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি মানুষকে সব থেকে সুন্দর বানাইছি। সুন্দরবনের হরিণ দেখে তোমরা অবাক হও, তার চেহারা কত নান্দনিক আর কত দেখতে মজাদার তোমরা মনে করো, কিন্তু না না, সুন্দরবনের হরিণ যত সুন্দর তার চাইতে কোটি 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 গুণ আমি আল্লাহ সুন্দর করে তুমি মানুষকে বানাইছি। এই বক্তব্যটা আল্লাহ পাক রব্বুল আলামিন 4 কসম খাওয়ার পরে বলেছেন, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 কসম খেয়ে বলেন, ওয়াত্তিন, 3 ফলের কসম। 3 ফলের কসম খায় আমি আল্লাহ বলি। 3 মানে হলো আঞ্জির ফল। আরবের সমস্ত ফলের ভিতরে ঔষধি একটা গাছ হলো আঞ্জির ফল। মারাত্মক সাপেও যদি কাটে, এরপরে যদি আঞ্জির ফল খাওয়ানো হয়, সঙ্গে সঙ্গে বিষটা পানি হয়ে যায়। এজন্য 3 ফল দামি। এজন্য আল্লাহ দামি জিনিসের কসম খাচ্ছেন। 3 ফলের কসম খায় আল্লাহ বলে, 3 কসম। ওয়াত্তিন ওয়াজাইতুন। 2 নম্বর আল্লাহ বলেন জাইতুনের কসম। এই জাইতুন মানে জাইতুন তেল। জাইতুন তেল দিয়ে রুটি খাওয়া যায়। বাঙালি যেমন মধু দ্বারা রুটি খায়, আরববাসীরা তারা কিন্তু জাইতুন তেল দ্বারা রুটি খায়। বড় মজার খাবার। আল্লাহ বলেন, ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক 4 কসম খাওয়া বলেন, ওয়াত্তিন, 3 ফলের কসম, জাইতুনের কসম, ওয়াতুরি সিনিন, আর এই তুর পাহাড়ের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, আর এই পবিত্র মক্কা নগরীর কসম খায় আমি আল্লাহ বললাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি দুনিয়ার সমস্ত মাখলুকাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলাম, এদের ভিতরে আবার সব থেকে দামি করে, সব থেকে সুন্দর করে আদর দিয়ে আমি আল্লাহ মানুষ জাতিকে বানাইছি। সুবহানাল্লাহ। 4 কসম খেয়ে আল্লাহ বলেন মানুষ সব থেকে সুন্দর। ভাইরা আমার, ঘটনা পড়ে গেল, মানুষ কত সুন্দর।
মানুষের চাইতে কোনো দামি আর শ্রেষ্ঠ সুন্দর কোন পানি হতে পারে না। বাচ্চা হারুন আর রশিদের জামানায় এক মহিলাকে তার স্বামী বড় মহাব্বত করত, বড় ভালোবাসত, বড় মহাব্বত করত। রাতের বেলায় চন্দ্রিমা রাত হঠাৎ করে স্ত্রীর সাথে গল্প করতেছে। গল্প করতে করতে এক পর্যায়ে বিবিরে কয়, বিবি তুমি এত সুন্দর, ওই আসমানের চারটা যে দেখা যায় চন্দ্রিমার রাত, ওই চন্দ্রিমার চাইতেও তোমার চেহারা বড় সুন্দর, তুমি তাদের চেহারা সুন্দর। ভাইরা আমার, কথা বলা মাত্র স্ত্রী বলল, অসম্ভব, এটা তুমি কেমন কথা বললা, চাঁদের চাইতে মানুষ কোনদিন সুন্দর হয় না, অসম্ভব, আমি চাঁদের চাইতে সুন্দর হবার যোগ্য না, তুমি মিথ্যা বলেছ, আমি চাঁদের চাইতে সুন্দর মানুষ কোনদিন হতে পারে না। স্বামী আমার, তুমি তওবা করে নাও, তোমার এটা তোমার বলা পাপ হয়েছে, তুমি কথাটা ঠিক বলো নাই। স্বামী তখন আবেগে তারও আবেগী হয়ে তখন বলল, রে বিবি, যদি ওই চন্দ্রিমার চাইতে তুই যদি সুন্দর না হও, তাহলে তুমি 3 তালাক। কয় তালাক? কথা কয় না, কয় তালাক? 3 তালাক যদি বিবিরে দেয়, বউ থাকে না গেছে? কি আছে না গেছে? কিন্তু বাঙালি শুধু বউরে তালাক দেয় না, কয় তুই তালাক, তোর মা তালাক, তোর দাদি তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। কি বলে কি বলে না? 14 গোষ্ঠী তালাক দেওয়ার পরেও দৌড় মেরে হুজুরের কাছে কয়, হুজুর অবস্থা তো খারাপ, কি হয়েছে? কয় আপনার ভাবিজানকে তালাক দিয়ে দিছে, এখন রাগের মাথায় করে ফেলছি, হুজুর বলেন বউ আমার আছে না গেছে? হুজুর কয় বউ আপনার নাই। মাথা এবার ফুল করবে, টাকা দিয়ে প্রত্যেক মাসে বেতন দিই আমরা, আর আমার বউ নাকি তালাক হয়ে গেছে। হুজুরের অবস্থা মানে চেষ্টা করে, হুজুর কি বাপের ঘরতে ফতোয়া এনে দেবে নাকি? আরে মেয়ে, তালাক শব্দের অর্থ হয়তো বিবাহের বন্ধনকে বিচ্ছেদ করার জন্য, তো তালাক তো বলা হয় বিবাহকে নষ্ট করবার জন্য। তো তুমি এমন শব্দ বলে আসে আবার হুজুরের কাছে কও কেন, হুজুর বউ আমার আছে না গেছে? তুমি যে কত নম্বরের তার সেটা এটা তুমি নিজেই বিচার করো, কি ঠিক কিনা বলে? অনুরোধ করে বলে যাই, এলাকার শিক্ষিত মহল সহ সমস্ত সর্ব স্তরের আমার মুসলিম বাবাদেরকে আমি পায়ে হাত দিয়ে বলবো, খবরদার রাগের মাথায় আপনি আর যাই কিছু বলেন না কেন, অনুরোধ করে বলি, তালাক শব্দটা মুখ দিয়ে বের করবেন না। কি রাজি আছি না ইনশাআল্লাহ? এই রাগের বসে যা কিছু বলেন না কেন, অনুগ্রহ করে তালাক শব্দ ব্যবহার করবেন না। তালাক আবগাযুল হালাল ইলাল্লাহি আত-তালাক, আল্লাহর কাছে জমিনের উপরে যত হালাল জিনিস আছে, এর সর্বেও নিকৃষ্ট হালাল জিনিসের নাম হলো তালাক, সর্বনিকৃষ্ট জিনিস। এজন্য যত রাগী হই না কেন, যদি তালাক দিতেই হয়, তাহলে তালাক দেওয়া ভালো নয়, দিলে একটার বেশি নয়। এই স্লোগান মনে রাখবেন, তালাক দেওয়া ভালো নয়। সবাই বলেন তালাক দেওয়া ভালো নয়, জোরে বলেন তালাক দেওয়া ভালো নয়, দিলে একটার বেশি নয়। এই স্লোগান মাথায় ভালো, এই ঘটের ভিতরে ভালো করে ঢুকা রেখে, প্রয়োজনে এখান থেকে গিয়ে লেমিনেটিং করে রেখে একদম লেখা সুন্দর করে ঘরের ভিতরে টাঙায় রাখবেন, তালাক দেওয়া ভালো নয়, দিলে একটার বেশি নয়। রাগের মাথায় যদি একটাও দেন তাও পরে ফিরে নেওয়া যায়, কিন্তু 14 গোষ্ঠী ধরে তালাক দেয় কেন? ধর্মীয় শিক্ষার অভাব। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বিবি বলে তুমি এটা কেমন কথা বলেছ?
মানুষ তো তাদের চাইতে সুন্দর হয় না। তওবা করে নাও, মানুষ কোনদিন সুন্দর তাদের চাইতেও সুন্দর হতে পারে না। স্বামী বলে তখন আবেগের সহিত বলে, রে বিবি, যদি তুমি তাদের চাইতে সুন্দর না হও, তাহলে আমি চূড়ান্ত আর ফাইনালি ভাবে যে বলে দিলাম তুমি 3 তালাক। 3 তালাক বলার সঙ্গে সঙ্গে বিবি ছিল মুসলিম রমণী। বিবি সঙ্গে সঙ্গে মাসালা জানে। 3 তালাক দেওয়ার পরে বিবি আর বিবি থাকে না, সঙ্গে সঙ্গে আরাম হয়ে যায়, পর্দা করা শুরু করে দিল। যায় বলল, তোমার সামনে আর আমার থাকা সম্ভব না, এখন থেকে আমি আর তোমার বিবি হিসাবে রাখি নাও, যাও তুমি চলে যাও। স্বামী বেচারা দৌড় মেরে পাগলের মতো দৌড়ায়। হায় হায়, বেশি ভালোবাসা আর মহাব্বতের চোটে পড়ে আমি এটা কি বলে ফেললাম। ভালোবাসেন ঠিক আছে, কিন্তু লিমিট থাকা দরকার আছে না? ভালোবাসা ঠিক আছে, কিন্তু তার একটা পর্যায় আছে না নাই? পর্যায় আছে। আপনি আপনার বিবিকে খুব ভালোবাসেন, কিন্তু বেশি ভালোবেসে মা কওয়া বিবিকে যায় আছে, কথা বলে না কেন? ভালোবাসা বাসেন ঠিক আছে, কিন্তু বেশি ভালোবেসে বউকে মা কওয়া কি নেই, যায় নাই। লোকটা চিন্তা করলো, হায় হায়, আমি এটা কেমন কাজ করলাম, বিবিরা আমার তালাক দিয়ে দিলাম। হায়, আমার বউটা এত সুন্দর চমৎকার, সে আমার হুকুম কত দিয়ে সুন্দর ভাবে হুকুম মানে, আমার খেদমতের দিকে সুন্দর, আমার কথা মানবার দিক দিয়ে বড় সুন্দর। হায় হায়, এটা আমি কি করে ফেললাম। নিজের চুলগুলা নিজেই ছিঁড়তেছে। সকালবেলায় একদিন চলে গেলেন বাগদাদের সব থেকে বড় মাদ্রাসায়, জামিয়া ভার্সিটিতে। বাগদাদের ভার্সিটিতে যাবার পর প্রিন্সিপাল সাহেবের কামরায় ঢুকে বলে, আসসালামু আলাইকুম। হুজুর বলে, বাবা আপনার চোখে কেন পানি? তখন চাচা মিয়া কয়, হুজুর আমি বেশি মহব্বত আর আবেগের সহিত বলে ফেলেছিলাম। গত রাত্রে আপনার ভাবিনে বলেছিলাম, তুমি যদি তাদের চাইতেও সুন্দর না হও, তাহলে তুমি 3 তালাক। হুজুর আমি মাসালা জানবার চাই, আমার বউ আছে না গেছে? হুজুরে কয়, তোমার বউ গেছে গা, তোমার বউ আর নাই। 3 তালাক দিছো, এই বউ আর তোমার বউ নাই। ভাই আমার, আল্লাহর বান্দা বলে, আপনি একলা বললে হবে না, আপনার মাদ্রাসার অন্য সমস্ত আলেম ওলামা যারা আছে সকলের ঐক্যমত ফতোয়া আমার দরকার। সবাই যদি একমত হয়ে বলে তাহলে আমি মানতে রাজি আছি, আমার তরফ থেকে আর কোনো সমস্যা নেই। মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, মুহতামিম সাহেব, হুজুর সমস্ত ওলামা ইকরামকে ডাক দিয়েছেন। ডাক দিয়া বলে, ওলামা ইকরাম আপনারা এই ফতোয়া দেন, এই লোকটা গতকাল রাতে তার বিবিকে বলেছে, তুমি যদি তাদের চাইতেও সুন্দর না হও, তাহলে তুমি 3 তালাক। ওলামা ইকরাম আপনারা জবাব দেন, এই লোকটার বউ আছে না গেছে? সমস্ত ওলামা ইকরাম সকলে বললেন যে হ্যাঁ, এই লোকটার বউ আর দুনিয়ার, এই লোকটার তার বিবি হিসাবে বাকি নাই। যখনই বলেছে 3 তালাক, তার উপরে তার বিবি তার জন্য হারাম হয়ে গেছে, চিরজীবনের জন্য তালাক হয়ে গেছে। চাচা মিয়ারে মুহতামিম সাহেব তো, হুজুর জবাব পাইছেন, চাচা জানগা আপনার বউ আর আপনার বউ হিসাবে নাই, তালাক হয়ে গেছে। চোখের পানি ছেড়ে আর কান্দে আর যায়। মাদ্রাসার গেটের দিয়ে যখন বের হবে, ওই সময় ছোট্ট বালক 11 বছরের একটা শিশু, যার নাম হল নোমান বিন সাবিত, যাকে আমরা সবাই জানি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ওই মাদ্রাসারই ছাত্র ছোট্ট বালক ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। মাদ্রাসার গেটের পাশে তিনি দাঁড়ায় ছিলেন। দেখেন মাদ্রাসার গেটের ভিতরে থেকে একজন চাচা যান, তার চোখের পানি মুছতে মুছতে বের হয়। চাচাকে সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকুম চাচা।
ব্যাপার কি মোহতারাম সাহেব, হুজুরের কামরা থেকে রুম থেকে আপনার কান্না অবস্থায় কেন দেখি, আপনার চোখের ভিতরে অশ্রু কেন দেখা যায়, একটু দয়া করে কি খুলে বলবেন নাকি? চাচা বলে, খবরদার তুমি এই ব্যাপারটা শুনতে যাও না বাবা, তুমি ছোট মানুষ, তুমি বুঝবা না বুঝবা না বুঝবা না। হয় না চাচা, আপনি একটু বলেন, আপনার দুঃখ ভারাক্রান্ত চেহারাটা দেখে আমার বড় কষ্ট লাগে, আপনি একটু বিষয়টা আমারে খুলে বলেন দেখি কিনা আমি সমাধান করতে পারি কিনা। চাচা বলে, বাবা তোমার উস্তাদেরা মাদ্রাসার সমস্ত ওলামায়ে কেরাম, বাগদাদ শহরের সকল আলেমরা ঐক্যমত হয়েছে এই কথার উপরে। গত রাত্রে তোমার চাচিরে আমি যখন বলেছিলাম তুমি যদি চাঁদের চাইতেও যদি সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক, তোমার মোহতারাম সাহেব হুজুর সহ সকল উস্তাদরা বলেছে তোমার চাচি নাকি আমার বিবি হিসাবে এখন আর বাকি নেই, 3 তালাক হয়ে গেছে, এখন নাকি তোমার চাচিরে নিয়ে আমি ঘর করতে পারবো না। এই দুঃখে পড়ে আমি চোখের পানি ফেলে আর কান্দি। খুব ব্যথা, কারণ বউ যদি খুব অন্তরঙ্গ হয়, মহব্বতের হয়, দেখবেন তার অসুখ হইলে আপনিও অস্থির হয়ে যান, আপনারও চোখে পানি। আর বউ যদি কুলাঙ্গার মার্কা হয়, দায়ুস মার্কা হয়, তো তখন স্বামী বলে এটা ঘরের থেকে বিদায় হয় না কেন? কি কথা বলেন না কেন? বিদায় হয় না কেন? তুমি বিদায় করো না কেন? আমি যদি বিদায় করতে তাহলে পকেটে মাল গোনা লাগবে। এই কথা বলেন নাই? ও যদি বিদায় করতে গেলে তো পকেট থেকে মাল গোনা লাগবে, টাকা টাকা আমার মনে নেই। এই জন্য সে কয় এটা খালি বদ্ধ, এটার উপর ঠাড়া পড়ে না কেন? এটার উপর ঠাড়া পড়ে, এটা গেলে আমার নতুন একটা আনু। কি কথা বলেন না কেন? পক্ষান্তরে বউটা যদি কথা শুনে নামাজি কালামি হয়, বউটা যদি পর্দানিশীল হয়, স্বামীর খেদমত করে, তাহলে স্বামী তারে মহব্বত করে কি করে না? এই পাবলিক কথা করে কি করে না? বিপদে পড়লে, অসুস্থ হইলে স্বামী বেচারাও পাগল পারা হয়ে যায়। আল্লাহর বান্দা কান্নাকাটি করার পর ছোট্ট মাসুম বাচ্চা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ছোট্ট বালক। কিন্তু আমাদের বাংলাদেশে একটা কথা আছে, আপনারা মুরব্বীরা বলেন, যে হয় সে 90 দিনে হয়, আর যে হয় না 90 বছরেও হয় না। ঠিক কিনা যারা বলেন? যে হয় সে 9 দিনে হয়, আর যে হয় না সে 90 বছরেও হয় না। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, সে ছোট্ট বালক হয়েছে কি, সে তো যুগের ইমাম হবে, গোটা দুনিয়াকে এলেমের দরিয়ার ভিতরে ভাসায় দিলেন। সুবহানাল্লাহ। কে সে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জানেন নাকি আপনারা? যে লোকটার ব্যাপারে স্বয়ং মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের ভিতরে ভবিষ্যৎবাণী করেছেন। আল্লাহর নবী বলেন, লাউ কানা আল-ইলমু ফি সুরাইয়া লা আখাযাহু ইবনুল ফারিস। ইলম নামক সম্পদ, কোরআন আর হাদিসের এই ইলমটা যদি ওই সুরাইয়া তারকার ভিতরেও যদি থাকে, সুরাইয়া তারকা বলা হয় যেটা 1 কোটি বছর পরে একবার দেখা যায়। কত বছর পরে? কোটি বছর পরে যেটা একবার আসে, যেটা এখনো আসে নাই, তার মানে এত দূরে সেই তারকাটা। মায়ের নবী মদিনা বলেন, যদি এলেমটা ওই সুরাইয়া তারক নামক তারকার ভিতরেও যদি থাকে, তাহলে এলেমটাকে ওই তারকার থেকে পারস্যের এক সন্তান জোর করে টেনে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। সমস্ত মুহাদ্দিসিনে কিরাম একমত। শাফিউল মাযহাবের বড় একজন ইমাম খতিবে বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার তারিখে বাগদাদের ভিতরে লিখেছেন, ওই লোকটা ছিল একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ।
কেমন একজন ইমাম আমরা পেয়েছি। ভাইরা আমার, আজকে কিছু চুনে পুটির দল, এরা ইমাম আজম আবু হানিফাকে, সে তাবেঈ ছিলেন, 70 জন সাহাবায়ে কেরামের জামানা পেয়েছেন। আল্লাহু আকবার জোরে বলেন, 70 জন। আজকে কুরআন শরীফ সহিভাবে পড়তে পারে না, সূরা ফাতিহা পড়তে পারে না, দুই একদিন বাংলা বুখারী উল্টা উল্টা ইমাম আজম আবু হানিফারে গালি দেয়, তাই আবু হানিফা মুশরিক ছিলেন। কন্যা আউযুবিল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, যার চেহারা দেখে 90 লক্ষ হিন্দু ভারতের ভিতরে মুসলমান হয়েছে, সেই লোকটারে যারা গাঞ্জাখোর বলে, যারা মাদারপন্থী বলে, যারা গাঞ্জাখোর বলে, আমি বলবো এদের থেকে পাক্কা বেঈমান আর মুনাফিক আল্লাহর এই জমিনে দ্বিতীয় কেউ হতে পারে না। ঠিক কিনা করে বলেন? তোমার চেহারা তো উল্লু কাপাটা শয়তানের চেহারা মনে পড়ে, আর সে তার চেহারা দেখে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়েছে। তুমি কাকে গালি যাও? আজকে হাটহাজারীর হযরত আল্লামা আহমদ শফী, আরে এই বেচারার বিরুদ্ধে কলম ধরতে এক কিসিমের বেনামাজি যুবক তার মতের সাথে মেনে না বলে সেই লোকটারে মানে অশ্রদ্ধ ভাষায়, বিশ্রী ভাষায় ফেসবুকের ভিতরে, বারান্দায়, বিভিন্ন জায়গায়, পথে ঘাটে তাকে অসভ্য ভাষায় গালিগালাজ করে। এরকম এক কিসিমের বেয়াদব মার্কা উচ্ছৃঙ্খল সমাজের ভিতরে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বেড়া আহম্মদ কোথাকার বেয়াদব। আহমদ শফী 90+ তার বয়স, সে জীবনে যতবার জিকির করেছে, তোর মতো বেয়াদব ততবার নিঃশ্বাস উলেছ নাই। ঠিক কিনা জোরে বলেন? সেই লোকটা সারা জীবন উঠতে বসতে জীবনের যতবার মাওলার জিকির করেছে, আমি আপনি ততবার নিঃশ্বাসও ফেলতে পারি না। তুমি কার বিরুদ্ধে কি বলো? ভাইরা আমার, মুরব্বির থেকে সম্মান উঠে গিয়েছে, সমাজটা নোংরা হয়ে গেছে, সমাজের ভিতরে আজকে মানামানি নেই, মানবতা নেই, মুরব্বির প্রতি ভক্তি আছে। কথা বলে না কেন? আছে নাকি? থাকবে কেমনে? ঘরের ভিতরে ঢুকাইছে স্টার জলসার জি বাংলা। এই কথা বলেন না কেন? স্টার জলসার জি বাংলা। আর তাই হুজুর বউ আমার কথা শোনেন। আরে কথা শুনবে কেমনে? স্টার জলসার জি বাংলা লাগাইছো, খালি বউ আর শাশুড়ি কেমনে কিলে কিলি বাঁধায়, এগুলোই তো শিখায়। কি কথা বলেন না কেন? আপনারাই তো ভালো করে জানেন, আমরা পেপার পত্রিকার মাধ্যমে জানি, আপনারাই ভালো করে জানেন। শুধু তাই নয়, সাম্প্রতিক সময়ের একটা খবর, পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি উনি বলেছেন যে এই সমস্ত সিরিয়ালগুলা পরিবারকে নষ্ট করে, অতএব এই সমস্ত চ্যানেলগুলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উনি বলেছেন। আসলেই তাই, কারণ আমার বর্তমান যুবক ছেলেরা ওই অমুক নায়কের চরিত্র কেমন, সে কিরকম পোশাক গায়ে দিয়েছে, এটাই তো নকল করার চেষ্টা করে। ঠিক কিনা ধরে বলেন? আবার মেয়েরা তারা চিন্তা করে অমুক নায়িকা অমুক ছবিতে যেটা করছে আগামী ঈদে ওইটা করবো। কি কথা বলেন না কেন? পড়ো যুবকরা, তোমরা পড়ো। আর আমার মা বোনেরা, তোমরাও তোমাদের স্টার জলসাজি বাংলার নায়িকাদের ফলো করো। বাট মনে রাখো, কিয়ামতের ময়দানে তুমি মুসলমানের ঘরে জন্ম হইলে কি হবে? তোমার হাসর নাসর ফাতেমার সাথে হবে না, খাদিজার সাথে হবে না, তোমার হাসর নাসর জলসা জি বাংলার নায়ক নায়িকার সাথে হবে। ঠিক কিনা বলে? এবার তোমার কাছেই আমি আবদার করে গেলাম, তোমার হাসর নাসর জি বাংলার স্টার জলসার নায়ক নায়িকার সাথে হবে না রাসূলের সাহাবায়ে কেরামের সাথে হবে? এটা তুমি নিজেই যাচাই বাছাই করে নেবে। ভাইরা আমার, ছোট্ট বালক ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা আপনারা বলেন চেহারা দেখে বড় কষ্ট লাগে। ভাই বাবা, ঘটনা হলো এই, তুমি আমার এখন আমি কি করতে পারি বলো? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা টেনশন করার কোনো কারণ নাই, আমি চূড়ান্তভাবে ফতোয়া দিলাম আপনার বিবি তালাক হয় না। আল্লাহু আকবার বলে বলেন।
আপনার বিবি তালাক হয় নাই, আপনি আরামে সংসার করেন। চাচা নিয়ে বলে যে বাবা তোমার কথা তো আমি শুনলাম, কিন্তু আমি তোমার হুজুরের কাছে না নেওয়া পর্যন্ত আমি কথা মানতে রাজি না। সমস্ত হুজুরের আগে এক কথা বললো, তুমি আর এক কথা বলো, তোমার কথাটা আমার পক্ষে বাদ, আমি সত্য যাচাই না করা পর্যন্ত আমি তোমার কথা অনুযায়ী আমল করতে পারি না, চলো তোমার হুজুরের কাছে যাই। ছোট্ট বালকের বাবা আজম আবু হানিফা রাহমাতুল্লাহ হাতটা ধরে মাদ্রাসার গেটের ভিতরে যখন ঢুকেছে, মুহতামিম সাহেবের কামরার কাছে যায় বলে, হুজুর আপনারা সবাই মিলে বলেছেন আমার বউ নাকি আর বাকি নাই, তালাক নাকি হয়ে গেছে, কিন্তু আপনার এই ছোট্ট ছাত্র ইমাম আবু হানিফা নুমান সাহেব সে নাকি বলে আমার বিবি তালাক হয় নাই। মানব কোনটা? সমস্ত উলামায়ে কেরাম সহ মাদ্রাসার মুহতামিম সাহেব প্রিন্সিপাল বললেন, বাবা আমরা সবাই জানি তুমি বড় উঁচু মানের ছাত্র, তোমার জেহেন মারাত্মক, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু বলো বাবা কোন দলিলের আলোকে তুমি বললা লোকটার বিবি তালাক হয় নাই? আমাদের তো বুঝে আসে না, কারণ মানুষের চাইতে অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর জিনিস তো দুনিয়ার বুকে আছে। তাহলে তুমি কোন দলিলের আলোকে বললা বড় লোকটার বিবি তালাক হয় নাই? একটু খুলে বলো। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, উস্তাদ হুজুর গো আপনি কি কোরআনে হাকিমের 30 নম্বর পারা সূরা 3, এই সূরা 3 কি আপনি পড়েন নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চার কসম খেয়ে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন নয় তমাম পৃথিবীর চাইতে মানুষকে সবথেকে সুন্দর করে বানাইছি। জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর আল্লাহ তো বলেছেন সব কিছুর চাইতে সুন্দর করে বানাইছেন, কাজেই মানুষের চাইতে ওই চাঁদ, আসমানের যে চাঁদ আছে ওই চাঁদের চাইতেও মানুষ বড় সুন্দর, যেহেতু চাঁদের চাইতেও মানুষ বড় সুন্দর এই কথাটা কুরআন বলেছে, কাজেই আমার সাথীরও তালাক পড়ে নাই। আল্লাহু আকবার করে বলেন। তাহলে কি বুঝলেন? মানুষের চাইতে সুন্দর করে প্রাণী আর আছে? বলেন আছে? আবার মানুষের চাইতে সব থেকে শ্রেষ্ঠ কোন মাখলুক নাই। মানুষ সব থেকে শ্রেষ্ঠ, ফেরেশতার চাইতেও মানুষ শ্রেষ্ঠ, ফেরেশতার চাইতেও মানুষ কি শ্রেষ্ঠ আর দামি। কেন? কয় ফেরেশতার ভিতরে আল্লাহ পাক করার মজা দেয় নাই, কিন্তু মানুষের ভিতরে আল্লাহ পাক কাজ করার মজা দিয়েছে। ফেরেশতার সামনে যদি একটা উলঙ্গ মহিলাকে এনে দেওয়া হয় ওর কিছু রিয়াকশনই হবে না, মনেই হবে না কিছু, কেন এটা যদি কি হয়, এটা কোন তাল গাছ আর কি এ বুঝেই না, এর অনুভূতি আল্লাহ তার ভিতরে দেয় না। ওদের অভ্যাসই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর হুকুম করা, আল্লাহ বিল্লাহ করা, কিন্তু পাপের মজা আল্লাহ ফেরেশতারে দেয়। কিন্তু মানুষ 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 এই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র সৃষ্টি করে ক্ষান্ত হয় নাই, আল্লাহ সবকিছু দিয়ে দেওয়ার পরে আবার একটা মেডিসিন দিয়ে দিয়েছেন, সেটা হলো কাম বাদ দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পাপের মজা বুঝা দিয়েছেন, পাপ কাজ করার যোগ্যতা দিয়ে দিয়েছেন, যার কারণে আল্লাহ পাক বলেন আমি পরীক্ষা নিবার চাই কারা পাপ কাজ করার শক্তি থাকা সত্ত্বেও আমি মালিকের ভয়েতে গুনাহের কাজগুলো ছেড়ে দেয় আর নেকের কাজগুলো তালাশ করে করে করে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এর জন্য নূরের তৈরি ফেরেশতা আছে যেহেতু পাপের মজা বুঝে না, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাটির তৈরি মানুষ, কিন্তু এরা যদিও মাটির তৈরি পাপের মজা বুঝার পরেও আমি মালিক দাদার হয়ে যাবো এজন্য পাপের কাজ করে না, জিহাদ করে পাপের কাজ থেকে ফিরে থাকে, নেকের কাজগুলা করতে থাকে। এমন মানুষই হলো মাটির তৈরি হলেও আমি মালিকের চাইতে ফেরেশতার চাইতে দামি। কেন? মানুষের ভিতরে পাপ কাজ করার যোগ্যতা আছে, তারপরে করে না, কে
নাখোশ হবে, মালিক নাখোশ হয়ে যাবে। এই কারণে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, তাহলে মানুষ দামি না ফেরেশতা দামি? কথা বলেন, মানুষ দামি। মুফাসসিরিনে কিরাম বলে সাধারণ মানুষ সাধারণ ফেরেশতার চাইতে দামি, বিশেষ মানুষ বিশেষ ফেরেশতার চাইতে দামি। সুবহানাল্লাহ। তাহলে টোটাল কথা হলো, মানুষ সৃষ্টির দিক দিয়েও সব থেকে সুন্দর, আবার মর্যাদার দিক দিয়েও মানুষ সব থেকে উত্তম। এই উত্তমতা কে দিয়েছেন? আরেকটু জবান খুলে বলেন, আরেকটু জোরে মুহাব্বতের সহিত বলেন, আরেকবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সবটা দিয়েছেন আল্লাহ। ভাইরা আমার, এই মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন এখন আপনাদের, হুজুর 18,000 মাখলুকাতের ভিতরে মানুষ বানাইছেন আল্লাহ। সে আল্লাহ তো জমিন বানাইছেন, আসমান বানাইছেন, জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছেন, সমুদ্র বানাইছেন, পাহাড়ের মেমুর পাহাড় বানাইছেন, সমুদ্রের ভিতরে নানান প্রজাতির প্রাণী বানাইছেন। তার সমস্ত মাখলুকাতই তো সেই আল্লাহর সৃষ্টি, যে আল্লাহ মানুষকে বানাইলেন। তাহলে সবার ভিতরে মানুষ কেন দামি হলো? কি প্রশ্ন হয় কি হয়? টোটাল সবটা তো আল্লাহরই তৈরি, আল্লাহরই সৃষ্টি। তাহলে আসমান কেন আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয় নাই? জমিন কেন আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয় নাই? অন্য আদার্স যেগুলো আছে ওরা কেন শ্রেষ্ঠ হয় নাই? মানুষ কেন শ্রেষ্ঠ হলো? এটা হলো প্রশ্ন। মায়েরা আবার একটু খেয়াল করেন, মুফাসসিরিনে কিরাম বলেন চাঁদ বানাইছেন আল্লাহ, জমিন বানাইছেন আল্লাহ, আসমান বানাইছেন আল্লাহ, সমুদ্র বানাইছেন আল্লাহ, পাহাড় বানাইছেন আল্লাহ, সমুদ্রের ভিতরে নানান জাতের প্রজাতির বিভিন্ন রকম প্রাণী বানাইছেন, তাও আল্লাহ। মানুষ বানাইছেন আল্লাহ। কিন্তু সব কিছু তার বানানোর পরেও সবগুলার ভিতরে মানুষকে কেন সব থেকে বেশি ভালোবাসেন? আল্লাহ বলেন মানুষকে বেশি ভালোবাসার কারণ হলো, মানুষ শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো মানুষ বড় দুর্বল। মানুষ সমস্ত প্রাণী কুলের ভিতরে সব থেকে দুর্বল প্রাণীর নাম হলো মানুষ। এখন আমি মানে বলছি না, আল্লাহ কোরআন হাকিমের সূরা আনকাবুতের ভিতরে বলেন ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। আল্লাহ বলেন আমি সমস্ত মাখলুকের ভিতরে মানুষকে সব থেকে দুর্বল করে বানাইছি। মানুষের চেয়ে দুর্বল কোন প্রাণী নাই, মানুষ হলো সব থেকে বড় দুর্বল। মুফাসসিরিনে কিরাম বলেন আল্লাহর সমস্ত সৃষ্টি তো আল্লাহর, তাহলে মানুষকে কেন আল্লাহ স্পেশালি বেশি ভালোবাসে? মানুষকে কেন বেশি দামি বানাইলেন? শ্রেষ্ঠত্ব কেন দিলেন? আল্লাহ কয় সমস্ত মাখলুকেরই ভিতরে মানুষ হলো সব থেকে দুর্বল, এজন্য দুর্বলকে আমি আল্লাহ ভালোবাসি, মানুষকে আমি আল্লাহ ভালোবাসি। সুবহানাল্লাহ। মানুষ দুর্বল, আর দুর্বলের প্রতি তোমরাও দুর্বল। তোমরা মানুষরাও দুর্বলে মহব্বত করো। আল্লাহ কয় মানুষ যেহেতু সমস্ত সৃষ্টি জীবের চেয়ে একটা মশার কাছেও মানুষ দুর্বল, মানুষ এতটাই অসহায়। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। আল্লাহ বলেন মানুষ হলো সব থেকে বড় দুর্বল। একটু দুর্বল কেমন আমি পয়েন্টে পয়েন্টে বোঝাই, খেয়াল করেন। আল্লাহ বলেন আমি মানুষকে সব থেকে বেশি ভালোবাসি কেন? কয় মানুষ হলো বড় দুর্বল। যেমন নাকি তোমরা তোমার দুই সন্তান
ছোট্ট সন্তানটা একটা আছে, আরেকটা একটু বড়, 5-6 বছর কথা বলতে পারে, ভালো মন্দ বুঝতে পারে। মনে করেন 10 বছরের একটা সন্তান, আর একটা হলো 3-4-5 মাস বা 1.5 বছরের একটা সন্তান। বাজার থেকে দামি একটা জিনিস আপনি ক্রয় করে নিয়ে আসছেন, ওটা যখন আপনি হাতের থেকে আপনার বড় সন্তানটা ফেলে দিল, ফেলে দেওয়ার কারণে একটু ময়লা লেগেল, আপনি সাথে সাথে চড়া লাগাইয়া দিলেন। কি লাগান কি লাগান? একটু দামি জিনিস যদি আপনার বুঝমান বড় লাগান হয়, তাহলে যদি ভাঙ্গে বা নষ্ট করে আপনি তারে তিরস্কার বা মায়ের দূর করেন কি করেন না? আরে কথা কয় না, কেন করেন কি করেন না? বলে তোর বুদ্ধি আছে, বিবেক আছে, বেড়া তুই যা করছ নাই, আপনি তাকে চড় মারেন, তাকে তিরস্কার করেন, নানান রকম কথা বলেন। বাবাই ধমক দিল তাতেও হয় রে, মায়েও ধমক দেয়, বোনেও দেয়। কিন্তু একটু দেখো, তোমার ছোট্ট যে সন্তান, তোমার ছোট্ট নাবালেক সন্তান যেটা কেবলমাত্র 1.5 বছর বয়স, ওই একই অন্যায়টা তোমার যদি 1.5 বছরের সন্তান, যেটা কেবলমাত্র আব্বু আব্বু বলে বা দাদু দাদু বলে, ভালো মতো কথা বলতে পারে না, ওই একই অপরাধটা তোমার ছোট্ট সন্তানটা করলো, আপনি কি তারে মায়ের দেন নাকি? আরে আপনারা বুঝেন না, আপনি তাকে মায়ের দেন? ছোট্ট সন্তানটাও একই অপরাধ করলো, বড় সন্তানটা করার কারণে তারে চড় লাগাই দিলেন। ছোট্ট নাবালেক মাসুম বাচ্চাটা করার পরে তারা আপনি চড় লাগাই দিলেন না, তিরস্কার করলেন না, তাকে কোন রকম কথা ধমক বললেন না, কোন রকম বকাবকিও করলেন না, নিজে মারলেন নাই তো আর অন্যজনকে বলেন খবরদার তোরা আর গায়ে আঘাত করবি না, ওরে মারবি না, ওরে পিটা দিবি না, ওরে ধমক দিবি না, খবরদার। কারণ ও হলো বড় দুর্বল, ও তো এখনো বুঝতে পারে না দুর্বল। আল্লাহ কয়ে বলি আদম, তোমরা যেমন নাকি দুর্বলের প্রতি মহাব্বত রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত মাখলুকাত আর সৃষ্টিজীবের ভিতরে তোরা মানুষ হলো সব থেকে দুর্বল, এজন্য আমি আল্লাহ তোদেরকে সব থেকে বেশি ভালোবাসি। তোদেরকে আমি সব থেকে বেশি ভালোবাসার কারণ হলো তোরা দুর্বল। ভাইরা আমার একটু খেয়াল করেন, আপনাদের অনেকের ব্রেনের ভিতরে আছে হুজুর কেমন কথা বললেন আপনি, মানুষ সবচেয়ে দুর্বল, এটা আবার কেমন করে? একটু আপনারা খেয়াল করেন, মানুষ খানার দিকে দুর্বল না সবল? খাবারের দিক দিয়ে মানুষ সবল না দুর্বল? আরে সবাই কথা বলেন না কেন? দুর্বল না সবল? দুর্বল। কেমন দুর্বল? আল্লাহর এই জমিনের ভিতরে একটা পাহাড় আছে, নাম তার হলো কুহে কাফ। হায়াতুল হায়ওয়ান নামক কিতাবের ভিতরে আল্লামা কামালউদ্দিন দামেরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহর এই জমিনের ভিতরে একটা পাহাড় আছে যার নাম হলো কুহে কাফ। ওই কুহে কাফের ভিতরে আল্লাহর একটা প্রাণী আছে যার নাম হলো সিমুর্গ। সিমুর্গ যার নাম, ঐতিহাসিকভাবে প্রমাণিত, ওই পাহাড়ের ভিতরে যে প্রাণীটা সিমুর্গ নামক একটা যে প্রাণী, তার দৈনিক খাবারের তালিকা হলো 80টা মোটা তাজা হাতি। আল্লাহু আকবার! কয়টা মোটা তাজা হাতি? এ পাবলিক জোরে বলেন না, কয়টা? 80। আপনাদের মতো এরকম মার্কা দর্শক আমি জীবনে আলোচনা করিনি। আশ্চর্য, কথাই বলতে চায় না। সামনে তো মারাত্মক শীত আসতেছে, ওইসব কেন কথা বলবেন? এই জবানের হিসাব দেওয়া লাগবে। কিন্তু নির্বাচনে যেটা ফাল মারবি আমি আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম। 1 কাপ লাল কাপের জন্য পাবলিক বেহায়া, 1 কাপ লাল চায়ের জন্য এমন জোরে ফাল পারে, লুঙ্গি পিছন দিক দিয়ে খুলে মাথার উপরে উঠে যায়, টেরও হয় না। ঠিক কিনা যেটা বলে? তোমার লজ্জা পাওয়া উচিত। তুমি আল্লাহর নামের স্লোগানটা দিতে পারো না। ভাইয়েরা আমার, রাগ করেন, রাগ করেন, মাফ করে দিয়ে। ভাইয়েরা আমার, মানুষ হলো সব থেকে দামি কেন বলে মানুষ বড় দুর্বল?
যেমন মানুষ খাবারের দিক থেকে বড় দুর্বল বলে দেখো, আল্লাহর মাখলুক কুহে কাফের ভিতরে বাস করে সিমর, তার দৈনিক খাবারের মেনু হলো 80টা মোটা তাজা হাতি। তুমি আমি কতটুকু খানা খাই, কারো তো এক মুঠের বেশিও খাইতে পারে না, বরং যত বেশি টাকাওয়ালা হয় তত বেশি খানা আগে বন্ধ হয়। ঠিক কিনা করে বলেন? টাকায় শান্তি দিতে পারে? জোরে বলেন। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব দেখো আরাম করে মনটা বাহাদুর। ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব দেখো ঘরে ঘুমায় মনটা বাহাদুর। উঁচু জায়গার পানি যেমন নিচু জমিনে যায়, আল্লাহ পাকের রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কি? জোরে বলেন। আমাদের রব হলেন আল্লাহ। সেই আল্লাহ বলেন, তোমাদেরকে আমি আল্লাহ বড় বেশি ভালোবাসি, তুমি আমারে মানো না, আমি আল্লাহর হুকুমকে লঙ্ঘন করো কাফের। এরপরে তুমি আমি কিন্তু না খায় রাখি না। কথা বলেন না কেন? আল্লাহ যদি বলতো তোর মতো বেঈমান আমার জমিনের ভিতরে থাকার কোন অধিকার নাই, জীবনে আমার একবার আল্লাহ বলে ডাকাডাকি করলি না, অথচ তুই কিছুই ছিলি না, তোরা আমি বানাইলাম। আল্লাহ কত ভালোবাসেন মানুষকে, কয় মানুষটা হলো বড় দুর্বল। মানুষের চাইতে কোন দুর্বল প্রাণী আল্লাহর এই জমিনের ভিতরে নেই। দুর্বল হওয়ার কারণে আল্লাহ মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসে। মানুষ খাবারের দিকে দুর্বল, মানুষ শক্তির দিকেও দুর্বল না সবল। যারা বলেন মানুষ শক্তির দিকেও দুর্বল। মানুষ মশার কাছে দুর্বল, একটা মশার কাছেও মানুষ বড় অসহায়। এমন এমন জায়গা আছে মশারি চালাইলেও রাত্রে ঘুমের ঘরে যাওয়া যায় না। ঠিক কিনা বলে? এত অসহায়। হায় হায়, এ এলাকার মানুষ কেমন দুর্বল একটু খেয়াল করে। মশার চাইতে যে মানুষ দুর্বল বাস্তব প্রমাণ নেন। এই ফায়লা এলাকার সমস্ত মশাগুলা যদি ঘোষণা করে আজকের থেকে একটারেও রাত্রে ঘুমাইতে দেব না, মশারি আর কয়েল জ্বালায়া সময় পাবেন নাকি? কথা বলেন না কেন? আরামে ঘুমাবেন, ঘুমান যখন আপনি ঘুমাবেন তখন নাই। ঘুমায় গেলেন হঠাৎ করে আসে কানের কাছে আসে বুম বন 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 আওয়াজ, এমন মিসকল মারা মারবে জনমের মতো ঘুমাইতে আর জীবনেও পারবেন না। ঠিক কিনা বলেন? এত দুর্বল মানুষ, মশার কাছেও মানুষ দুর্বল। আল্লাহ কয় দুর্বল রে আমি আল্লাহ বড় মহব্বত করি। যারা করলেন সুবহানাল্লাহ। এত মহব্বত, এত মহব্বতের বান্দা, এত মহব্বতের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই বান্দার জন্য আমি বানাইছি অধিকাংশের জন্য জাহান্নাম। এত মহব্বত, এত ভালোবাসা, এরপরে এর জন্য বানাইছে কোনটা? কথা বলে অধিকাংশের জন্যই জাহান্নাম। কারণটা কি? কারণ হলো আল্লাহ পাক নিজেই বলেন এর কারণ এক নম্বর লাহুম লাল্লিত তালিল, আল্লাহ বলি তালিল। কারণ এক নম্বর হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কলব নামক একটা নিয়ামত। কলব মানে হলো বিবেক বুদ্ধি। কলব একটা সম্পদ। এই কলবটা আমি আল্লাহ গরুকে দেয় নাই, কুকুরকে দেয় নাই, শিয়ালকে দেয় নাই, ছাগলকে দেয় নাই, দাবি কোন প্রাণীকেও দেয় নাই। এই কলবটা আমি দিয়েছি তুমি 3.5 হাত মানুষের বডির ভিতরে দিয়েছি। কোনটা ভালো কোনটা মন্দ এই বুঝ শক্তি তা গরুকে দেয় নাই, তা ছাগলকে দেয় নাই, তুমি মানুষকে আমি দিয়েছি। তুমি কেন হালাল বুঝে শুনে
হালালকে হালাল কেন মনে করো নাই? বুঝাও কেন না বুঝার ভান করেছো? হককে দেখেও না দেখার ভান কেন তুমি করেছো? হককে শুনেও, হক কথা শুনেও না শোনার ভান তুমি কেন করেছো? এই কারণে আল্লাহ কয়, তরে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো, তোর কোনো দাম নেই। এই আয়াতের দ্বারা প্রমাণ করে আল্লাহ জাহান্নামে যে সমস্ত বান্দা বান্দীদেরকে জ্বালাবে, এরা কারা? এরা গুণওয়ালা মানুষ, এরা মানুষ দেখতে শুনতে মানুষ হতে পারে, প্রকৃত পক্ষে আল্লাহর তৈরি করা আসল মানুষ না। মুফাসসিরিনে কিরাম বলেন মানুষ হলো দুই প্রকার। যারা বলেন কয় প্রকার? শরীরটা আমার ভালো না, মজার একটা টান দিতাম, পাচ্ছি না। ওয়ালা যে কি অবস্থা, এদিকতে মহিলা চিল্লা দিতে করছে, হেদারে একটু বাস করতে হবে। মানুষ কয় প্রকার বুঝতেছেন? আপনারা বুঝতেছেন? কিচ্ছা কাহিনী কম শুনেন, কিন্তু বাস্তব কিছু কথা দিনের ভিতরে ঢুকায় না। ওয়াজ না হলো ভ্রাম্যমান মাদ্রাসা, ঠিক কিনা জোরে বলেন? ভ্রাম্যমান মাদ্রাসা। ওলামা হযরত দিকে যতক্ষণ পর্যন্ত চোখটা মেলে তাকায় থাকবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত আপনার আমার কলব আর কলিজার ভিতরে এসে জমা হবে। সুবহানাল্লাহ। মায়েরা আমার, মুফাসসিরিনে কিরাম বলেন মানুষ হলো দুই প্রকার। এক প্রকারের মানুষ হলো গুণওয়ালা মানুষ, আরেক প্রকার হলো গুণ ছাড়া মানুষ। এক প্রকার মানুষ গুণওয়ালা মানুষ, আরেক প্রকার মানুষ গুণ ছাড়া মানুষ। এখন কথা বলেন, গুণওয়ালা মানুষ কারা আর গুণ ছাড়া মানুষ কারা? যারা লাগবে কি লাগবে না? জোরে বলেন। আল্লাহ বলেছেন আমি অধিকাংশ মানুষের জন্য জাহান্নাম বানাইছি, জাহান্নামের অধিকাংশ মানুষদেরকে দেব। এই মানুষ কারা? মুফাসসিরিনে কিরাম বলেন এটা হলো গুণওয়ালা মানুষ না, এরা সব হলো গুণ ছাড়া মানুষ। এরা সবটি হলো গুণ ছাড়া মানুষ, গুণওয়ালা মানুষ। তাহলে গুণওয়ালা মানুষগুলোকে এই মাইকওয়ালা মাইক বানাইছে কি জন্য? সবাই জোরে আওয়াজ করে বলেন। আওয়াজ দেওয়ার জন্য। সবাই বলেন। মাইকওয়ালা মাইক বানাইছে কিসের জন্য? সবাই জোরে বলেন। সঠিকভাবে আওয়াজ সাপ্লাই দেবে। এই মাইকটা যদি সঠিকভাবে আওয়াজটা সাপ্লাই দেয় তাহলে এটা গুণওয়ালা মাইক। জোরে বলেন, আরো জোরে, ঠিক কিনা জোরে বলেন। মাইক মারা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, যদি মাইকটা আওয়াজ দেয় তাহলে এটা গুণওয়ালা মাইক। আর মাইকটা যদি ডিস্টার্ব করে, মাইকটা যদি সাউন্ড ঠিক মতো না দেয়, লাঠি মেরে ফালা দাও, এটা গুণের মাইক না, এটা গুণ ছাড়া মাইক। ঠিক কিনা তোরা বলেন? এটা ফালাই দে, এটা কোনো লাভ নাই। মায়েরা আমার, এ লাইটওয়ালা লাইট বানাইছে কেন? বলে বাতি জ্বালানোর জন্য, ঠিক কিনা? বাতি যদি রাতের বেলায় যদি আলো দেয় তাহলে এটা গুণওয়ালা বাতি, আলো যদি না দেয় তাহলে ওটা গুণ ছাড়া বাতি। ঠিক কিনা ধরে কর? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মানুষকে এত বেশি ভালোবাসি, আবার জাহান্নাম দেব কাদেরকে? কোন মানুষ? বলে যেই মানুষদের জন্য আমি মানুষ কেন বানাইলাম। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের ভিতরে মানুষকে বানাইছি একটা কাজ নেওয়ার জন্য। তামাম দুনিয়ার সমস্ত মাখলুককে বানাইছি আমি মানুষের খেদমত করার জন্য, আর মানুষকে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। সমস্ত মাখলুকাতকে বানাইছি মানুষের খেদমতের জন্য, উপকার করার জন্য, আর মানুষকে আমি আল্লাহ বানাইছি আমি মালিকের চাকরি করার জন্য, ডিউটি পালনের জন্য, গোলামি করার জন্য। ঠিক কিনা?
এ বান্দা যেমন নাকি মাইকটা যদি মাইক আওয়াজ না দেয় গুণওয়ালা মাইক বলে লাত্তি মেরে তুমি ফালায়া দিলা, বাতিটা বাতি বা আলো না দেওয়ার কারণে যেমন গুণহীন বাতি বলে তুমি তার লাত্তি মেরে ফেলে দিলা, ঘুড়ি কাঠ দিয়া তুমি ঘরের সোফা বানাইছো, দামি দামি জিনিসপত্র বানাইলা, ওই কাঠের ভিতর থেকে এমন কিছু কাঠ বেঁচে গেল যে যার দ্বারা আর কিছুই কাজে লাগে না। ওরে আল্লাহর বান্দা তুমি ওটারে দিয়া ভাত পাক করে খাইছো। ঠিক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো মানুষকে এত সুন্দর অবয়বের মাধ্যমে তৈরি করার কারণ হলো একটা, সমস্ত মাখলুক করবে তার খেদমত, আর মানুষ তোরা করবি আমি মালিকের ইবাদত। যেই মানুষ আমি মাওলার এত সুন্দর নিয়ামত পাওয়ার পর, এত সুন্দর অবয়ব পাওয়ার পর, এত সুন্দর ক্ষমতা পাওয়ার পরে, মর্যাদা পাওয়ার পরে যারা আমি মালিকের হুকুম পালন করে নাই, এরা কোনোদিন গুণওয়ালা মানুষ না, গুণওয়ালা মানুষ না। আর গুণওয়ালা মানুষ না হলে তাদেরকে আমি জাহান্নামের খড়ি হিসাবে জ্বালাই। এজন্য অধিকাংশ মানুষ হলো জাহান্নামী। এই মানুষ দ্বারা উদ্দেশ্য হলো গুণওয়ালা মানুষ না গুণ ছাড়া মানুষ? এই কথা বলেন না কেন? কোন কি গুণওয়ালা মানুষ, গুণ ছাড়া মানুষ? তাহলে আমরা বুঝলাম গুণওয়ালা মানুষ কারা? যারা ইবাদত যার ভিতরে আছে। কি কথা বলেন না কেন? যার ভিতরে নামাজ আছে সে হলো গুণওয়ালা, যার ভিতরে নামাজ নাই, ঘুষ সুদ আছে, সে হলো গুণ ছাড়া। ঠিক কিনা বলে? আল্লাহ গুণওয়ালা মানুষের জন্য রাখাইছে জান্নাত, গুণওয়ালা মানুষের জন্য রাখছেন জান্নাত, আর গুণ ছাড়া মানুষের জন্য রাখছেন চরম ভয়ঙ্কর জাহান্নাম। আল্লাহ বলেন যে বান্দা দুনিয়ার ভিতরে তুই নানান দল করতে পারো, কিন্তু মরার সময় মাত্র দুই দল। কয় দল? কথা বলে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। দুনিয়ার ভিতরে তুমি এই দল করেছো, ওই দল করেছো, মন চাইছে যখন যা ইচ্ছা সেই দল করেছো, কিন্তু মরার সঙ্গে সঙ্গে তুমি দুই দলের হয়ে যাবা। যে যে দল করো না কেন, মরার সঙ্গে সঙ্গে দুই দলের এক গ্রুপ হলো আসহাবুল ইয়ামিন ডানপন্থী, আরেক গ্রুপ হলো আসহাবুস শিমাল বামপন্থী। অর্থাৎ এক গ্রুপ হবে জান্নাতি, আরেক গ্রুপ জাহান্নামী। এখন দুনিয়াটা হলো এখান থেকে হিসাব করতে হবে। আমার আপনার ঠিকানা কোথায় ছিল, আমি আপনি ছিলাম কোথায়, আসছি কোথায়, যাব কোথায়, এই তিনটা হিসাব দিলাবেন। ছিলাম কোথায়, আসছি কোথায়, যাব কোথায়, এই হিসাব কিতাব করা লাগবে। ভাইয়েরা আমার, আমি আপনি ছিলাম জান্নাতের মানুষ। কি বলেন? আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন জান্নাতের ভিতরে, আমরাও জান্নাতের মানুষ ছিলাম। আমাদের আসল বাড়ি হলো সেই জান্নাত। দুনিয়ার ভিতরে কয়েকদিন ইন্টারভিউ দেওয়ার জন্য আসছি দুনিয়ার ভিতরে কয়েকদিন আল্লাহর হুকুম পালন করবার জন্য। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আদি বাসস্থানে ফিরিয়ে দিবেন যদি আমার আপনার দুনিয়ার হায়াতটা কাজের জিন্দেগি হয়, গুণওয়ালা জিন্দেগি যদি হয়, তো মারার পরে কবরে শান্তি, মিজানে শান্তি, ফুলসিরাতে শান্তি, আখিরাতে নাজাত পায়া মালিকের জান্নাতে চলে যাব। আল্লাহু আকবার। মালিকের জান্নাত কি জিকির আজকার করা লাগবে কি লাগবে না? মালিকের জান্নাত কি এমনি এমনি পাওয়া যাবে? বিড়ি টেনে টেনে পাওয়া যাবে না, ঘুষ খায়া খায়া পাওয়া যাবে, সুদ খায়া পাওয়া যাবে, নামাজ না পড়ে জান্নাতে যাওয়া যাবে? নামাজ না পড়লে কি হয়েছে, আমার দিল ঠিক আছে। লোকটার আপনি যাই করার তাই করেন, ভিতরে মাল আছে। কি আছে? উনি রয়েছেন ল্যাংটা, আর মাল তো কি আছে না না সেটা তো দেখাই যাচ্ছে। কি কথা বলেন না কেন? তো তুমি
বলো যে আমার যাই হোক তাই হোক আমার দিল ঠিক আছে নামাজ না পড়লেও, তোমার দিল যে কত ঠিক আছে এটা তোমার চোখের দিকে তাকাইলে বোঝা যায়, তোমার চেহারার দিকে তাকাইলে বোঝা যায়, তোমার আপাতমস্তক শরীর আর বডির দিকে তাকাইলে বোঝা যায়। ঠিক কিনা তোরা বলে? তোমার চেহারার থেকে মদিনাওয়ালা নবীর গন্ধ বের হয় না, সাকিব খানের গন্ধ বের হয়, ইন্ডিয়ান চিত্রনায়কের গন্ধ তোমার চেহারার থেকে পাওয়া যায়। তুমি আবার বলো নামাজ না পড়লে কি হয়েছে, আমার দিল ঠিক আছে। তোর মতো বাচ্চার আত্মা ছিড়া পাগল আল্লাহর এই জমিনে দ্বিতীয়টা আর হতে পারে না। ঠিক কিনা তোরা বলে? ভাইরা না, নামাজ পড়া লাগবে নি? জোরমানা লাগবে নি? কারা কারা পড়বো? আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কোথায় ছিলাম আমরা সবাই? জান্নাতে, আদি বাড়ি আমাদের জান্নাত। আসতে হলো দুনিয়াতে কয়েকদিনের জন্য, নাকি স্থায়ীভাবে? কি স্থায়ীভাবে আমরা থাকবো? কেউ কথা বলেন থাকবো? কি যাওয়া লাগবে? জোরে বলেন লাগবে? যাওয়া লাগবে, কিন্তু যাওয়ার একটা পাথেও সংগ্রহ করার দরকার আছে না নাই? যাবেন আপনি কুষ্টিয়ায় যাবেন, ঢাকায় যাবেন, ভাড়া যদি আপনি না নেন, যদি হেলপার বাপ্পার দাউদ মার্কা যদি একটা হয়, মেজাজ গরম মার্কা হয়, আপনারা নেবে নাকি? কথা বলেন না কেন? আল্লাহ মাফ করে দেবে, আল্লাহ মাফ করে দেবে, আল্লাহ মাফ করে দেবে। এটা খাচ্ছে কি? গাঞ্জা। এই তুই নামাজ পড়িস নাকি গাঞ্জা খাচ্ছিস? আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ না গফুর, আল্লাহ না রহমান? আরে কথা তো ঠিক আছে, আল্লাহ তো গফফার, আল্লাহ তো রহমান, সে তো মাফ করে দেবে, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু যদি মাফ নাই করে, কথা বলেন না কেন? তোমার এটা এটুকু বোঝার দরকার ছিল, যদি না করে তখন কি উপায় হবে? এই কল্পনা যদি কোনো মানুষ করত, কসম খোদা সে নামাজ ছাড়তে পারত না। ঠিক কিনা বলবো? মসজিদে আজান হয়, যুবক হুন্ডারি এত জোরে টান মারে, কে বুড়ো কার গায়ে লাগলো কোনো খোঁজ নাই। এই যে পাশার প্যান্টের কাপড় খুলি পড়ে যাচ্ছে। কি কথা বলেন না কেন? ভাবি অন্যরকম। আল্লাহরে বুঝাইতে চাই, আল্লাহ তুমি করছো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন নামাজের দিকে আসো, আল্লাহ বড়, আল্লাহ বড়। তুমি হুন্ডা ওই সময় হাঁকায় বুঝাইতে যাও না, আমার হুন্ডা চালানো বড়। ঠিক কিনা যাবো বলে? হিসাব করা লাগবে। কোথায় তোমার আমার বাবা, কোথায় পর্দাটা চলে গেল? কত মহাব্বত করতো, একটু নিজে নিজে হিসাবটা মিলায়। আমার দাদা আমারে কত মহাব্বত করতো, আমার আব্বা আমারে কত মহাব্বত করতো। আজকে বাবার সেই লাঠি দেখা যায়, দাদার লাঠি দেখা যায়, চশমা দেখা যায়, কিন্তু আমার দাদা আর দেখা যায় না। ওরে মনে একদিন তো এমন অবস্থায় আমার হবে, আপনারও কিন্তু এমন অবস্থা হবে। মরণ কিন্তু কেউ মরণ থেকে বাঁচতে পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মাউতু কাসিন, কুল্লু নাফসিন শারিবুল কবর বাইতিন, কুল্লু নাসিন দাখিলুন। মরণ এমন একটা ভয়ঙ্কর, একটা বিষাক্ত একটা পাত্র, প্রত্যেক প্রাণীকে কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। তোমার বাবা কোথায়, তোমার দাদু কোথায় চলে গেল, এমন একদিন আসবে, তোমার আবারও কিন্তু বের হওয়া লাগবে রে মা। ও এলাকার মা বোনেরা, আজকে তোমার চলাফেরা দেখে মনে হয় তোমার মনে কোনো কবর নাই। তুমি মনে হয় পরকালে তুমি আল্লাহর আদালতে দাঁড়ানো লাগবে না। আজকে তুমি নামাজ কালাম পড়ো না, হরদম ইস্টার জলসা জিবাগুয়ার সামনে বসা থাকো। আজকে স্বামীর হুকুম পালন করো না, মুরব্বীকে মানামানি করে চলতে পারো না। এ যুবক, আজকে তুমি দাঁড়িয়ে রাখো না, নামাজ কালাম পড়ো না, মসজিদ তুমি চিনো না, তুমি খবরদার খবরদার
তুমি কিন্তু চিন্তা করো না, তুমি নাজাত পাওয়া যাবে, নিস্তার পাওয়া যাবে। আজকে যুবকরা যদি বলা হয়, যুবতীদেরকে যদি বলা হয় মা নামাজ পড়ো নামাজ পড়ো, তখন যুবতী মারা বলে থাকে, আমার যুবক বাবারা বলে হুজুর একটু বুড়া হয়ে নি, তারপরে নামাজ এমন পড়া পড়বো মসজিদ থেকে আর বের হবো না। আছে না নাই? এই কথা বলবেন, আছে না নাই? এ যুবক তুমি আমার একটু বলো, তুমি যে বুড়া হয়ে আমার আবার তোমার এই গ্যারান্টিটাকে দিল? বুড়া হয়ে যদি মরার গ্যারান্টি থাকতো তাহলে তোমাদের আদরের নায়ক সালমান শাহ জওয়ান অবস্থায় মরিত না। ঠিক কিনা তারা বলেন? বুড়া অবস্থায় মরার গ্যারান্টি কারো কাছে নাই। ভাইরা আমার, নামাজ পড়া লাগবে কি লাগবে না? তাহলে গুণের মানুষকে, যার ভিতরে নামাজ আছে, পর্দা আছে, তেলাওয়াত আছে, জিকির আছে, যার ভিতরে নামাজ নাই, জিকির নাই, তেলাওয়াত নাই, পর্দা নাই, পুশিদা নাই, তার ভিতরে হালাল হারামের তমিজ নাই, ওটা হলো গুণের মানুষ না, গুণ ছাড়া মানুষ। আর আমি আল্লাহ গুণ ছাড়া মানুষের জন্য বানাইছি জাহান্নাম। দুনিয়ার ভিতরে যেমন ভাত তোমরা পাক করে খাও লাকড়ির মাধ্যমে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুণ ছাড়া মানুষটা হলো আমি মাওলা পাক রব্বুল আলামিন যে ভয়ঙ্কর জাহান্নামের আগুন জ্বালাইছি, ওই আগুনের ইন্ধনের লাকড়ি হলো গুণ ছাড়া মানুষ। ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আপনারও নাই, আমারও কিন্তু নাই। আল্লাহর কসম, মনে করিও না এটা দুনিয়ার আগুন, না না, এটা কোন দুনিয়ার আগুন না। আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, জাহান্নামের আগুন এতটাই ভয়ঙ্কর, দুনিয়ার আগুন যেই জায়গায় লাগে ওই জায়গায় লাগলেই শুধুমাত্র ওখানেই ক্ষত হয়। আর আল্লাহ বলেন জাহান্নামের আগুন এতটাই ভয়ঙ্কর, শরীরের যে জায়গায় লাগবে লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত ভোলা হয়ে যাবে। এ বাবা, সহ্য করার ক্ষমতা তোমার নাই, আমারও নাই। এজন্য অনুরোধ করে বলে যায় এলাকার যুবক, আল্লাহর হুকুম পালন করো, অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ো। আজকে তোমার মতো যুবক র্যাবার ভিতরে দেখা যায়, কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে দেখা যায়, কি সুন্দর মুখের ভিতরে দাঁড়িয়ে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, র্যাবের চাকরি করে 1 টাকারও ঘুষ খায় না। এ যুবক যদিও পুলিশ অফিসার হওয়ার পরেও যদি এইভাবে আমল করতে পারে, তুমি কেন পারবে না? যদি তুমি না পারো, আমি ফাইনাল জবাব দিয়ে যাবো, তোমার কপালে আগুন লেগে গেছে। ঠিক কিনা বলে? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কয়েকটা মিনিট থাকা যাবে কি? যাবে তো ইনশাআল্লাহ। অল্প কয়েক মিনিট কারা কারা থাকবো? নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, হাত নামান। ভাইরা আমার, তাহলে গুণওয়ালা মানুষের জন্য জান্নাত, আর গুণ ছাড়া মানুষের জন্য জাহান্নাম। গুণওয়ালা মানুষকে, তার ভিতরে নামাজ আছে, জিকির আছে, শুকর আছে, মাওলা পাকের হুকুম তার ভিতরে আছে, সে গুণওয়ালা মানুষ। যার ভিতরে এগুলা নাই, সে গুণওয়ালা মানুষ না, গুণ ছাড়া মানুষ। ঠিক কিনা ভাইরা? এখন আপনারা বলতে পারেন যে বাস্তব কথা হলো, আল্লাহ বললেন কোরআনের ভিতরে অংশটা বলে আমি শেষ করে দিচ্ছি, একদম অল্প টাইম, অল্প একটু। যা আল্লাহ বললেন মানুষ হলো, যারা এরকম অবস্থায় এরা শুয়োরের চাইতেও খারাপ। এর একটা বাস্তব প্রমাণ, মানুষ শুয়োরের চাইতেও যে খারাপ। দেখতে শুনতে মানুষের চেহারায় দেখতে সে আসলে মানুষ না, মানুষ তার গুণের কারণে মানুষ হয়। মানুষ কিসের কারণে হয়? মায়েরা আমার, দিল্লির প্রধান মসজিদের খতিব আল্লামা মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, শাহরিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, যার উপাধি হলো মুসনাদুল হিন্দ। এই হাদিস আবু দাউদ, বুখারী, ইবনে মাজাহ,
তিরমিজি যত সিয়াসিত্তার কিতাব আছে এই সবটি এই পাক ভারত উপমহাদেশে সর্বপ্রথম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ নিয়ে আসছেন। এদের ওনার উপাধি হলো মুসনাদুল হিন্দ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তার অভ্যাস ছিল রাস্তার ভিতরে যখন হাঁটতেন, বোম্বাই শহরের ভিতরে, যখন দিল্লি শহরের ভিতরে রাস্তায় যখন হাঁটতেন, তখন ডান হাতে একটা লাঠি ছিল আর মাথার উপরে রুমালটা এরকম দিয়ে ঢেকে রাখতেন, চলতেন ফিরতেন, ঘুমটা দিয়ে চলতেন। কি দিয়ে চলতেন? ঘুমটা দিয়ে চলতেন। লোকেরা বলল, হুজুর আল্লাহওয়ালাদের চেহারার দিকে তাকাইলে তো সগীরা গুনাহ মাফ করা যায়। সুবহানাল্লাহ বলেন না? আপনি এত বড় আল্লাহর ওলি, আপনার মায়ার চেহারা আমরা দেখবো, মন জোড়ায়া দেখবো, আপনি মাথায় রুমাল দিয়ে কেন চলেন? আপনার চেহারাটা আমরা দেখতে পারি না। একবার হুজুর এই রহস্য ফাঁস করে না, সংক্ষেপে বলে হঠাৎ করে ঘটনা করাবে। যুবকের ভিতরে এক কিসিমের যুবক থাকে, হলো ও কারো হুকুম মানে না, আইন মানে না, লাভ মানে বেপরোয়া মার্কা। এক যুবক হঠাৎ করে একদিন হুজুরের সামনে যায়, বলে, হুজুর আজকে এই রহস্য ফাঁস করতে হবে। আপনি রাস্তার ভিতরে যখন চলেন, লাঠি একটা হাতে নিয়ে আর রুমাল মুড়ি দিয়ে চলেন কেন? এই ঘটনা যতক্ষণ পর্যন্ত রহস্য ফাঁস না করবেন, ততক্ষণ পর্যন্ত পোয়াটার ছাড়া হবে না। যুবককে বারবার বলে, খবরদার, সবকিছুর রহস্য গোপন ভেদ জানতে চাস না, বিপদে পড়ে যাবে। যুবক কয়, যত বিপদ হোক, আজকে আমি আপনার ছাড়ছি না, আজকে আপনাকে বলতেই হবে। কেন? আপনি আপনার মুবারক চেহারা দেখে চলেন, আপনি নিশ্চয় আমাদেরকে খারাপ মনে করেন, আপনি মনে করেন আপনি ভালো আর আমরা সবাই খারাপ। হুজুর বলে, বাবা ঘটনাটা আসলে এরকম নয়। শোনো বাবা, আমি যখন দেখি দিল্লি শহরের ভিতরে তাকায় রাস্তায় যখন হাঁটি, তাকায় দেখি কারো চেহারা শেয়ালের মতো, কারো চেহারা বন্দুকের মতো, কারো চেহারা উল্লুর মতো, কারো চেহারা এরকম ভাবে কুকুরের মতো, কারো চেহারা শুকুরের মতো দেখা যায়, কারো চেহারা বান্ধবের মতো দেখা যায়, কারো চেহারা ভয়ঙ্কর ভয়ঙ্কর রূপ দেখা যায়, একজন দুইজন মাঝে মাঝে মানুষ দেখা যায়। দিল্লি শহরে আমি চলতে গিয়ে মানুষ তেমন দেখি না, অধিকাংশ দেখতে মানুষ, কিন্তু আমি দেখি বাস্তবে এই রুমালটা যখন আমি মাথায় মুড়ি দেই, মাথায় দেই, দেখি সবগুলি কেউ বান্দর, কেউ হনুমান, কেউ শিয়াল, কেউ খ্যাক শিয়াল, এরকম চেহারা দেখি। আরে যে হাতের লাঠিটা দাও না, এই পিড়ে দেয় মাঝে মাঝে, শিয়াল, বান্দর, ইন্দুর আছে তো, এই জন্য এগুলা সরায় সামনে চলে। হুজুরের কয়েকটা কোন যুবক কয়, হুজুর এত বড় কথা বললেন আপনি, আমরা কেউ মানুষ না, আমাদের কি ইন্দুর কইলেন, আমাদের বান্দর বলতেছেন, আর আপনি একলাই মানুষ, আর দুই একজন মানুষ দেখা যায়, সব মানুষগুলারে এরকম বললেন। তখন হুজুর বলে, বাবা তোমার বায়ান করলে বুঝবা না, কিছু কিছু ক্ষেত্রে প্র্যাকটিক্যালও নাই, বেশি কার্যক্রম হয়। কি কথা বলেন না কেন? বেশি কার্যকর হয় না প্র্যাকটিক্যাল। হুজুরে দেখলেন এই যুবক সাধারণ করে যুবক না, এরা নাসুর বান্দা যুবক, লাপরোয়া বেপরা আওয়ারা। কি কথা বলেন না কেন? আওয়ারা টাইপের যুবক। যুবকেরা হঠাৎ করে তখন হুজুর বলছে, বাবা তোমার আর বয়ানে কাজ হবে না, তুমি একটু দাঁড়াও, তোমার মাথায় আমার এই রুমালটারে যখন দিয়ে দিব, তোমার চোখটা বন্ধ করো। আল্লাহর ওলি অর্ডার করার পর যুবক তার চক্ষু বন্ধ করে ফেলল। চক্ষু বন্ধ করার পরে হুজুর তার রুমালটা তার মাথার উপরে দিয়ে দিলেন। মাথার উপরে দিয়ে দেওয়ার পর এরপরে হাতের ভিতরে তার লাঠিটা ধরায় দিল। লাঠিটা ধরায় দেওয়ার পরে বলে, যুবক এবার তুমি সামনের পানে চোখটা মেলে হাঁটতে থাকো। আল্লাহর বান্দা যুবক হুকুম পাওয়ার পরে চোখটা খুলে যখন নাকি তাকায়,
তাকালো, সঙ্গে সঙ্গে হাতে যে লাঠি ছিল লাঠি দিয়া সমানে সামনের দিকে এমন ভাবে আঘাত করতে করতে সামনের দিকে যায়। সামনে যারে পাই তারাই পিড়াই, যারে পাই তারাই পিড়াই, কে বড় কে ছোট কোনো দেখা দেখি নাই। সামনের দিকে সমানে শুধু মায়ের আর মায়ের। অবস্থা খারাপ, অবস্থা বড় খারাপ দেখে তখন আল্লাহর ওলি তাড়াতাড়ি মানুষকে হুকুম করলেন, তার মাথার থেকে রুমালটা টান দিয়ে সরায় দাও। আল্লাহর ওলির অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে একজনের রুমালটা ধরে টান মেরে যখন নাকি মাথার থেকে ফালায় দিল, আল্লাহর বান্দা যুবক এরকম ভাবে বেউর হয়ে রাস্তায় পড়ে গেল। মানুষেরা তার ধরাধরি করে পানি ছিটায় যখন লাগে তার হুঁশটা ফিরল। হুঁশটা ফেরার পরে তখন বলে, রে যুবক, বলো তোমার মাথার উপরে যখন নাকি রুমালটা চড়ায় দেওয়া হলো, তুমি কেন এরকম পাগলের মতো বা এরকম ভাবে মারামারি করতেছিলা, মারতেছিলা, কাউরে মারতেছিলা না? যুবক বলে, আল্লাহর কসম হুজুর গো, আপনার পবিত্র রুমালটা আমার মাথায় যখন নাকি চড়াইয়া দিয়েছেন, আল্লাহর কসম আমি মক্কা দিল্লি শহরের ভিতরে একটা মানুষের চেহারাও দেখি না। কারো চেহারা বান্দরের মতো, কারো চেহারা শিয়ালের মতো, কারোটা কুকুরের মতো, কারোটা ভয়ঙ্কর চেহারার মতো। হুজুর আমি এই অবস্থা দেখে থাকতে পারি নাই। আমি আমার হাতের লাঠি দ্বারা আঘাত করতেছিলাম, আমি তো উঠতে পারছি না। আমি তো মনে করছি আমি ভয়ঙ্কর জন্তুকে আঘাত করতেছি, আমার তো সেন্স ঠিক নাই। হুজুর আমি এই জন্য মাথার থেকে যখন নাকি রুমালটা সরাই নেওয়া হলো, হুজুর আমি এরপরে আর কিছুই বলতে পারলাম না, পরে পারি না। হুজুর আমি বেহুশ হয়ে গেলাম। তখন হুজুর বলে, বাবা এই জন্যই তো আমি প্রত্যেক দিন খালি মাথায় রাস্তা দিয়া চলি না, মাথায় রুমাল মুড়ি দিয়া চলি। কারণ যাদেরকে দেখতে মানুষ দেখা যায় এরা বাস্তবে হাত পাওয়ালা মানুষ হতে পারে, কিন্তু এরা প্রকৃতপক্ষে কোন মানুষ নয়, এরা প্রত্যেকেই জাহান্নামের খড়ি। মানুষ ভিন্ন জিনিসের নাম। যার আল্লাহর ইবাদত মারিফাত আছে সেই মানুষটা হলো গুণগত মানুষ, তার জন্য জান্নাত। যার ভিতরে নামাজ নাই, জিকির নাই, গুণ ছাড়া মানুষ ওর জন্য জাহান্নাম। ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে অনুরোধ করে শেষ পর্যায়ে বলি, আমার আপনার মা বাবা অনেকের গোরস্থানের ভিতরে, অত্র গোরস্থানের ভিতরে শুয়ে আছে কিনা? যারা বলেন আছে না নাই? আমার আপনার আব্বা আম্মা দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজনের কবরে আযাব মাফ হোক চাই কারা কারা? হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, শোনো তোমাদেরকে আমি জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন থেকে তোমরা কবর জিয়ারত করো। কেন? ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কারণ কবর জিয়ারত করলে তোমার মৃত্যুর কথা স্মরণ হবে। সুবহানাল্লাহ। এরপরে একটা সবক যে আপনাদের যাদের আব্বা আম্মা এই গুরুস্থানের ভিতরে সবার বাজান, আমি অনুরোধ করে বলে যাই, অন্তত পক্ষে আল্লাহর নবী বলেন, হে সুম্মার, হে উম্মা, তুই তোর বাবা মার কবর জিয়ারত অন্তত পক্ষে সপ্তাহে শুক্রবারের দিন করবি। সপ্তাহে কোন দিন? সবাই ধরে বলেন, সপ্তাহে অন্তত পক্ষে শুক্রবারে যদি তুই তোর মা বাবার জন্য দোয়া করো, আল্লাহ কবরের আযাব মাফ করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। যায় সূরা ফাতিহা পড়বি। সন্তান পড়া আর হুজুর ভাড়া করে আগে পড়ানো আকাশ আর পাতাল পার্থক্য, ঠিক কিনা বলে? ভাইরা আমার, 2 মিনিটের মধ্যে আমি শেষ করে দেব গোরস্থানের মধ্যে গেছে মাহফিল। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.